যে দেশটি একদিন বিশ্বের কাছে ভিক্ষার থালা বাড়িয়ে দিয়েছিল, আজ পুরো পৃথিবী তাদের হাতের ইশারায় নাচছে। কিন্তু কিভাবে? কল্পনা করুন এমন একটা দেশের কথা যাদের কাছে কোনো সোনা নেই, হীরা নেই, এমনকি মাটির নিচে এক ফোঁটা তেলও নেই। আজ থেকে মাত্র 60 থেকে 70 বছর আগের কথা। চারদিকে শুধু রক্ত, লাশ আর ধ্বংসস্তূপ। মানুষের পেটে ভাত নেই, পরনের কাপড় নেই। বিশ্ব মানচিত্রে তাদের পরিচয় ছিল পৃথিবীর অন্যতম দরিদ্র এক দেশ। আর আজ 2026 সালে দাঁড়িয়ে আপনার হাতে থাকা ফোনটা হয়তো তাদের বানানো, রাস্তায় চলা গাড়িটা তাদের, আর আপনার পছন্দের গান বা সিরিজটাও তাদের তৈরি। দক্ষিণ কোরিয়া কেবল উন্নত হয়নি, তারা ইতিহাসকে দুমড়ে মুচড়ে নতুন করে ইতিহাস লিখছে। আজকের ভিডিওতে আমরা শুনবো এক রূপকথার মতো বাস্তব গল্প, কিভাবে একটি দরিদ্র দেশ থেকে আজকে জন্ম নিয়েছে এক আধুনিক সাম্রাজ্যে। গল্পের শুরুটা কিন্তু মোটেও সুন্দর ছিল না। প্রায় 35 বছর জাপান এই দেশটির উপর রাজত্ব করে। কোরিয়ানদের নিজেদের ভাষায় কথা বলা নিষেধ ছিল, এমনকি তাদের নিজেদের নাম পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। জাপান বিদায় নেওয়ার পর শান্তি ফিরে এলো? না, শুরু হলো আরও বড় ট্র্যাজেডি, যাকে বলা হতো কোরিয়ান যুদ্ধ। 1950 থেকে 1953 সাল। একই রক্তের মানুষ দুই ভাগে ভাগ হয়ে একে অপরের উপর বন্দুক তুলল। 3 বছরের যুদ্ধে প্রায় 30 লাখ মানুষ মারা গেল। পুরো দক্ষিণ কোরিয়া ধ্বংসস্তূপে পরিণত হলো। যুদ্ধ যখন থামলো, দক্ষিণ কোরিয়ার কাছে বেঁচে থাকার মতো একমাত্র সম্বল ছিল অন্য দেশের সাহায্য হিসেবে পাঠানো চাল আর গম। সবাই ভেবেছিল এই দেশ আর কোনোদিন নিজেদের পায়ে দাঁড়াতে পারবে না, কিন্তু কোরিয়ানরা হাল ছাড়েনি। 1961 সালে দেশটিতে ক্ষমতা বদল হয়। নতুন নেতৃত্ব একটা কথা পরিষ্কার বুঝেছিল, আমাদের মাটিতে তেল নেই, কিন্তু আমাদের মানুষের রগে গরম রক্ত আছে। তারা একটা পাগলাটে সিদ্ধান্ত নিল, রপ্তানি করো নয়তো মরো। মাটিতে কিছু নেই তো কি হয়েছে? তারা সাধারণ জামা কাপড়, পরচুলা আর কৃত্রিম জিনিস বানিয়ে বিদেশে বিক্রি করা শুরু করলো। সরকার দেশের কয়েকটা সেরা পরিবারকে ডেকে বলল, তোমাদের আমরা সব সাহায্য দেব, কিন্তু বিশ্ব জয় করে আসতে হবে। এই পরিবারগুলো থেকেই জন্ম নিল আজকের দৈত্যাকৃতির সব ব্র্যান্ড, যেমন স্যামসাং, হুন্দাই ও এলজি। যে দেশটি জাহাজ বানাতে জানতো না, তারা বিশ্বের সবচেয়ে বড় জাহাজ তৈরি করার কারখানা বানিয়ে ফেলল। নদীর নাম অনুযায়ী এই অবিশ্বাস্য উত্থানকে বলা হয় মিরাকেল অন দ্য হ্যান রিভার বা হান নদীর অলৌকিক ঘটনা। তবে এই অলৌকিক ঘটনা কোনো আলাদিনের চেরাগ দিয়ে হয়নি, হয়েছে মানুষের রক্ত আর ঘামে। কোরিয়ানদের রক্তে একটা মন্ত্র ঢুকে গেল, পালি পালি, যার অর্থ তাড়াতাড়ি, আরও তাড়াতাড়ি। ধীরগতি কোরিয়ায় তার কোনো জায়গা নেই। বাবা মায়েরা না খেয়ে থেকেছেন, কিন্তু সন্তানের শিক্ষার সাথে আপোষ করেননি। কোরিয়ানদের কাছে পড়াশোনা আর পরিশ্রমী ছিল দারিদ্র্য কাটানোর একমাত্র অস্ত্র। দিন নাই, রাত নাই, তারা শুধু কাজ করেছে আর পড়াশোনা করেছে। এক প্রজন্মের মধ্যে পুরো একটা জাতি নিজেদের মূর্খতা টেনে তুলে পৃথিবীর অন্যতম শিক্ষিত জাতিতে পরিণত করলো। পণ্য বানিয়ে বিশ্ব জয় করা শেষ, এবার কোরিয়া নামলো মানুষের হৃদয় জয় করতে। তারা শুরু করলো সফট পাওয়ার বিপ্লব, যাকে বলা হয় হাল্লু বা কোরিয়ান ওয়েভ। তারা এমন মিউজিক বানালো যা ভাষা না বুঝলেও বিশ্বকে নাচায়, যাকে বলা হয় কে পপ। তারা এমন সিনেমা তৈরি করলো যা অস্কার থেকে নেটফ্লিক্স কাঁপিয়ে দিল, যেমন প্যারাসাইট ও স্কোয়াড গেম। এমনকি তাদের খাবার, রূপচর্চা আর লাইফস্টাইল হয়ে উঠল গ্লোবাল ট্রেন্ড। চিন্তা করে দেখুন, একসময় যে দেশের সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, আজ সেই সংস্কৃতি পুরো বিশ্ব অনুসরণ করছে। তবে এই ঝকঝকে আলোর নিচে কিন্তু গভীর অন্ধকারও লুকিয়ে আছে। আজকের দক্ষিণ কোরিয়ায় প্রতিযোগিতা এতটাই তীব্র যে মানসিকভাবে ভেঙে পড়ছে বহু তরুণ তরুণী। পড়াশোনা আর চাকরির চাপে বাড়ছে হতাশা। সন্তান জন্ম দেওয়ার হার এতটা কমেছে যে ভবিষ্যৎ নিয়ে বড় চিন্তায় পড়ে গেছে দেশটা। কিন্তু দিন শেষে ইতিহাস আমাদের একটা শিক্ষা দেয়, দক্ষিণ কোরিয়া এমন এক পাখি যা বারবার ছাই থেকে ডানা মেলে উঠে জেগেছে। শূন্য থেকে উঠে দাঁড়িয়ে যারা পৃথিবীর চূড়ায় বসতে পারে, তারা নিশ্চয়ই জানে কিভাবে ভবিষ্যতের অন্ধকারকে হারিয়ে দিতে হয়। দক্ষিণ কোরিয়ার এই অসম্ভবকে সম্ভব করার গল্পটি আপনাকে কেমন অনুপ্রাণিত করলো? কমেন্টে লিখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।